নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির পোলাও। আর এই পনির পোলাও খেতে কম বেশি আমরা সকলেই খুব ভালোবাসি। আর এই পনির পোলাও খেতে বেশ ভালোও লাগে, যে কোনো পুজো আর্চার দিন বলুন বা যে কোনো দিনেই কিন্তু এই পনির পোলাও খেতে কি যে অসম্ভব ভালো লাগে। তাই পনির পোলাও বানানোর জন্য দেখুন আমি বাসমতি চাল নিয়েছি। আমি এখানে এই বাটি সমান করে ২ বাটি চাল নিয়ে নেব। এখানে ১ বাটি নিলাম। দেখুন এখানে আরো ১ বাটি নিলাম। তো ২ বাটি চাল নিলাম। এই গোবিন্দভোগ চালের তো ভালো লাগেই, বাসমতি চালেরও কিন্তু এই পনির পোলাও খেতে বেশ ভালো লাগে। তো চলুন চালটাকে আমি আলতো হাতে কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখুন জলটা দিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নিয়ে এবার এই চালটাকে আমি মিনিট ২০ মতো এই জলের মধ্যেই ডুবিয়ে রাখবো। তাহলে কিন্তু পনির পোলাওটা খুব সুন্দর হবে। দেখুন এখানে আমি মোটামুটি ২০ মিনিট মতো এখানে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে জল থেকে আমি এই নেটের ঝুড়িতে করে চালটাকে ছেঁকে নেব। এবার আমি এখানে ২-৩ মিনিটের জন্য ঝুড়িতে রেখে দিলাম। তারপরে চালটাকে আমি কিছু জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এক্কেবারে আধা ঘন্টার জন্য ফ্যানের নিচে। তো দেখুন জলটা হালকা ঝরেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। দেখুন এবার দিয়ে দিলাম ১ চামচ মতো ঘি। আমি কিন্তু একদম এখন নুন দেবো না। আর দেখুন কিছুটা থেতো করা আদা নিয়েছি, সেখান থেকে রসটা বার করে দিলাম। ওই মোটামুটি চামচের ১/২ চামচ মতো আদার রস দিয়েছি। এবার ভালো করে আমি আদার রস আর গরম মশলা গুঁড়ো আর এই ১ চামচ ঘি দিয়ে চালটাকে খুব সুন্দর করে আলতো হাতে মেখে রাখবো। একদম চালটাকে ঘষে ঘষে মাখতে যাবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। যেহেতু এই চালটা খুব নরমও হয় এবং খুব লম্বা হয়। দেখুন ভালো করে, আর এটা কিন্তু আমি রয়্যাল চালটা নিয়েছি, মানে রয়্যাল কোম্পানির চালটা নিয়েছি। এবার ভালো করে আমি এটাকে রেখে দিলাম আধা ঘন্টা মতো। দেখুন আধা ঘন্টা পর দেখাচ্ছি, চালটা আমি ফ্যানের নিচে রেখেছিলাম আর দেখুন খুব সুন্দরভাবে একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই পনির পোলাও বানানোর জন্য আমি নিয়েছি এখানে ২০০ গ্রাম পনির। পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর যে চাল আমি পনির পোলাও বানাবো, তার আমি জলটাও দেখুন মাপ করে নিয়েছি। যেই বাটি দিয়ে আমি এখানে ২ বাটি চাল নিয়েছিলাম তার ডবল বাটি মানে ৪ বাটি জল নিয়েছি। আর এই পনির পোলাও বানাতে যতটুকু নুন দরকার ততটুকু আমি জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। তার উপরে আমি দিয়ে দিলাম ৩ চামচ মতো সাদা তেল আর দিলাম প্রথমে ১ চামচ মতো ঘি। এবার প্রথমেই কি করব, তেলটা গরম হয়ে যেতেই আমি এখানে যে পনিরগুলো কিউব করে নিয়েছি সেটা ভেজে নেব। তো এবার আপনাকে বলি, পনিরটা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসে ডিরেক্ট এখানে কিউব করে ভাজছি না। আমি পনিরটা কিন্তু প্রথমেই সব সময় রান্নার সময় বেশিরভাগ আমি উষ্ণ গরম জলে নুন দিয়ে পনিরটাকে মোটামুটি ১০ মিনিট ডুবিয়ে রেখেছিলাম। তারপরে পনিরের থেকে পনিরটা জল থেকে উঠিয়ে নিয়ে জলটা ভালো করে মুছে কিউব করে কেটে নিয়েছি। তাহলে পনিরগুলো কিন্তু ভীষণ সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন একদম কিঞ্চিত মাত্র নুন আমি পনিরটার ওপরে ছড়িয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। পনির কিন্তু আপনারা ভালো করে ভেজে নিয়েও গরম জলে ডুবিয়ে দিতে পারেন বা ঠান্ডা জলে। তবে আমার ক্ষেত্রে কিন্তু আমার বেশি ভালো লাগে নুন জলে, প্রথমেই নুন জলে পনিরটাকে ডুবিয়ে রেখে তারপরে কিচেন টাওয়াল দিয়ে ভালো করে একটু মুছে নিয়ে তারপর কিউব করে কেটে নিতে। তাতে আমি দেখি পনিরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব সুন্দরভাবে সফটও হয়। এবার যে তেলটাতে রয়েছে সেই তেলটাতে এবার আমি কাজু আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। সেই দুটোকে একদম কম আঁচে করে কিন্তু ভালো করে মোটামুটি ভালো করে হালকা একটু লালচে কালার ধরার মতো ভেজে নেব। তবে পনির পোলাওয়ে অনেকেই কিন্তু কাজু কিশমিশ দেয় না, না দিলে আপনারা নাও দিতে পারেন। তবে দিলে বেশ ভালোই লাগে খেতে, তাই আমিও কিন্তু এখানে অল্প করে এখানে দিয়ে দিয়েছি। এবার পুরো ভাজাটাও হয়ে গেছে। এবার আমি পুরো কাজু আর কিশমিশটাকে উঠিয়ে নিচ্ছি। আর কাজু আর কিশমিশটাকে কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এবার ওই যে তেলটা রয়েছে তার মধ্যে আরো বড় চামচের ১ চামচ ঘি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো এখানে কিছুটা ফোড়ন, ২টো তেজপাতা দিয়ে দিলাম। আর দেখুন গোটা গরম মশলা ওই ৩টে এলাচ, ৩টে লং, ২-৩ টুকরো দারুচিনি।
কয়েক সেকেন্ড একদম কম আঁচে এটাকে নাড়াচাড়া করে নেব, মোটামুটি ওই 15 থেকে 20 সেকেন্ড মতো। এবার দিয়ে দিচ্ছি একেবারে দেখুন অল্প একটুখানি জিরে ফোড়ন, এটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী। অনেকেই পোলাও জিরে ফোড়নটা দেন না, না পছন্দ হলে দেবেন না, দিলে তবে ফ্লেভারটা বেশ ভালো লাগে। আমি একেবারেই তবে দিলে একদমই কম পরিমাণেই দেবেন। মোটামুটি দেখুন 20 সেকেন্ড মতো আমার নাড়ানো হয়ে গেছে। এবার আমি যে চালটা রেখেছিলাম সেই চালটা এবার দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম কমই রাখতে হবে। আর এখানে 6 থেকে 7 মিনিট একদম কম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যে জলটা আমি নুন দিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি খুবই ভালো করে একদম গরম করে নেব। আর যদি নুন জলের মধ্যে যে আমি 2 বাটি চালের জন্য 4 বাটি জল নিয়েছি, সেই জলের মধ্যে যদি পরিমাণ মতো নুনটা দিয়ে জলটা গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর ওইরকম ভাবে যদি আপনারা একবার পনির পোলাও করেন দেখবেন বেশ ভালো হয়। দেখুন জলের মধ্যে নুনটা একদম মিশে গেছে। এবার জলটা আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেব। আর মিনিট 6 মতো একদম জোর আঁচে দিয়ে দেব। আর এখানে দেখুন দিয়ে দিলাম আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। হালকা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে, তবে এটা আপনাদের পছন্দ মতো লঙ্কাটা কিন্তু কম বেশি করতে পারবেন। এবার হাওয়াটা যেন বেরিয়ে না যায় তার জন্য একটা লং দিয়ে দিলাম। দেখুন এবার দেখুন 6 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, আর 6 মিনিটই কিন্তু একদম জোর আঁচে ছিল। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে আপনাদের নাড়িয়ে দেখিয়েও দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেকটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম, আর কাজু কিশমিশও এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি, পরিমাণ মতো। আমি কিন্তু এখানে 1 বাটির জন্য এখানে 1 বাটি 1 টেবিল চামচ করে চিনি ব্যবহার করেছি, তাই এখানে 2 বাটি চালের জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আবারও সেই বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম আমি ঘি। ব্যাস ভালো করে এবার সবগুলো দিয়ে দিয়েছি, এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে চিনিটা পোলাওয়ে কিন্তু খুবই বেশি ভালো লাগে না, তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরো 1 টেবিল চামচ মতো দিয়ে দেবেন। আমি এখানে 1 বাটির ক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, এতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই পনির পোলাও কি আপনাকে বলবো, নিরামিষ আমিষ যে কোনো আইটেমের সঙ্গে ভালো লাগে। দেখুন আঁচটা কমিয়ে আবারও রেখে দিয়েছিলাম পাক্কা একদম 9 মিনিটের জন্য। আর 9 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কি অসম্ভব ভালো লাগছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এবার ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে দেব। আর এত ভালো একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, যেটা আপনারা বাড়িতে না করলে বুঝতেই পারবেন না, আমি এখানে দেখাতেই পারবো। স্মেলটা তো আপনাদের আর শোনাতে পারবো না, কি অসম্ভব ভালো লাগছে দেখুন। যে কোনো নিরামিষ দিনে কিন্তু পনির বলুন বা আলুর দম যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন। আর আমিষও কিন্তু চিকেন মাটন যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু এইরকম পনির পোলাও বানিয়ে নিতে পারেন। তো দেখুন ভালো করে এবার আমি এখানে নাড়াচাড়া করে দিলাম। এবার আবারও চাপা দিয়ে আমি রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য, তাহলে হালকা জলটাও টেনে নেবে। দেখুন চালগুলো ভাতগুলো একদম উঁচু উঁচু হয়ে রয়েছে, কারণ যে একটুখানি জলা ভাবটা ছিল চালের গুলো ভাতগুলোর মধ্যে। দেখুন বেশ কিছুক্ষণ রেখে দেওয়াতে একদম ঝরঝরে হয়ে গেছে। আর নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা ভাত কিন্তু একটা একটা হয়ে রয়েছে। একটা ভাতও কিন্তু এখান থেকে একটুখানিও কিন্তু ভেঙে যায়নি। দেখুন প্রত্যেকটা ভাত কিন্তু একদম লম্বা লম্বা রয়েছে। আর কি যে অসম্ভব ভালো লাগে দেখুন, কি অপূর্ব হয়েছে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো আজকে আমার রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই পনিরের পনির পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে। হাজির হয়ে যাবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।